আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি ক্লাস নিব। আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে রেখো যেন প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাস করতে পারে। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সলভ করাবো, যেগুলো অবশ্যই আমাদের আপকামিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ধরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল, পাশাপাশি গুচ্ছ, তো অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী যুক্ত হয়ে যাচ্ছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। হ্যাঁ, আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই। ঠিক আছে, ওকে। ওকে, তোহফাতুন্নেসা বিনতে তাওফা, মাইশা তারান্নুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা। আর অবশ্যই আমাকে জানাবো আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমি একটু ওয়েট করবো, যেন আমি দেখবো যে আমাদের বাকি শিক্ষার্থীরা যেন যুক্ত হয়ে যায়। তো সবাই যুক্ত হলেই ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। আর দেখতে দেখতে কিন্তু আমাদের রমজানেরও প্রায় অর্ধেকের বেশি শেষ। সো আবার আগামী রমজান আসতে আসতে হয়তো অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাবা, পাবলিকান হয়ে যাবা। আবার অনেকে দেখা যায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না, আবার সেকেন্ড টাইম দিচ্ছে, এমন হইতে পারে। তো সবাই তোমাদের কি বলে এটাকে, নিজের জায়গা থেকে সৎ থাকবা, নামাজ রোজা করার চেষ্টা করবা, নামাজ কালাম পড়বা, আল্লাহর কাছে চাইবা যেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেন তোমাদের হয়ে যায়। কেননা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যখন তোমাদের হয়ে যাবে, তখন দেখবা তোমাদের লাইফের অনেকগুলা অ্যাবস্ট্রাগল বা দেখা যায় অনেকগুলা যে বাধা বিপত্তি আছে, ব্যারিয়ার, ওইগুলা খুব ইজিলি শেষ হয়ে যাবে। আশা করা যায় ইনশাল্লাহ তোমরা ভালো একটা জায়গায় চান্স পেলে তোমাদের নিজেরও তো মেন্টাল একটা হ্যাপিনেস চলে আসবে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা চান্স পাইছি। ঠিক আছে, আমরা সবাই যুক্ত হয়ে গিয়েছি, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমরা কিছু বেসিক কোশ্চেন পড়বো, কেননা সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এইগুলোতে আসলে আলটিমেটলি অত কঠিন কোনো কোশ্চেন আসবে না, সহজ কোশ্চেনই আসবে। তাই আমরা সহজ সহজ কোশ্চেনই পড়বো, ঠিক আছে? আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। দেখো তো কি বলছে, রিয়েলি ড্যাশ সাচ এ বিউটিফুল সাইট আই হ্যাভ এভার আই হ্যাভ সিন, হ্যাভ আই সিন, আই স, ডিড আই স। ফাইন, তাহলে এখানে কোন অ্যান্সারটা সঠিক হতে পারে, চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার সেলডম, অনলি আফটার, নট অনলি, নেইদার, এই সকল ওয়ার্ডগুলো কি হবে বলো তো? এই সকল ওয়ার্ডগুলো কিন্তু ওয়ান ক্যান হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? এগুলো কি নেগেটিভ অ্যাডভার্ব? এই যে রেয়ারলি, রেয়ারলি হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। কিভাবে বলো তো? রেয়ারলি হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, ওকে? রেয়ারলি হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা জানি কি নিয়ম বলো তো? আমরা জানি ইনভার্সন একটা নিয়ম আছে না, ইনভার্সন। ওকে, ইনভার্সনে কি নিয়ম আছে বলো তো ভাইয়া? ইনভার্সনের নিয়মটা হচ্ছে বলো তো, তখন হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? ওকে, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব কোনটা ভাবে বলো তো? এই যে রিয়ালিটি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, ফাইন। এ হচ্ছে কি, হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এরপর লাগবে কি, এরপর লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই যে হ্যাভ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আইটা কি বলতো আমাদের? আইটা হচ্ছে সাবজেক্ট। আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। আর মেইন ভার্ব কি বলতো? হ্যাভের সাথে কি হয়? সিন হয়। তাহলে সিনটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ফাইন। আর এরপর আসতে পারে হচ্ছে অ্যাডিশনাল। এরপর কি আসে বলতো ভাইয়া? অ্যাডিশনাল আসে। ওকে, তাহলে এই যে এইটুক সবটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। এইটুক কি? এইটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। তাহলে এইটু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আই রিয়েলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সাইট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা একদম দেরি করা যাবে না, ঠিক আছে? ওকে, সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবার সালামটা একসাথে নিলাম। আসিফ, অগ্রিম ঈদ, অগ্রিম ঈদ মোবারক। না, এত আগে ঈদ মোবারক দেওয়া যাবে না। সবাই ক্লাস করবো, আমরা সবাই ক্লাসে থাকবো। আমরা ঈদের একদিন কি দুদিন আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, ঠিক আছে? হয়তো আমার টিচার হয়তো গ্রামে চলে যাবে, কিন্তু আমাকে তোমরা ঈদের আগের দিন পর্যন্ত পাওয়া, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ অনেকদিন ক্লাস করবো, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনটা আশা করি আমাদের সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, নট আনটিল দ্য টিচার অ্যারাইভড। ওকে, ফাইন। তাহলে এটা কি হতে পারে? এইটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব বা ইনভার্সন আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম কিরকম দেখো তো? ইনভার্সন আরেকটা নিয়ম হচ্ছে ইনভার্সন। এইটা একটা নিয়ম আছে, সেটা কি বলতো? প্রথম হচ্ছে তো আমার নেগেটিভ অ্যাডভার্ব, ওকে, নেগেটিভ অ্যাডভার্ব প্লাস এরপর কি বলতো? এরপর হচ্ছে অ্যাডিশনাল। আগে চাইলে কিছু অ্যাডিশনাল আসতে পারে, অ্যাডিশনাল প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সট্রা। ওকে, এক্সট্রা কিছু ইনফরমেশন, ফাইন।
তাহলে এই যে দেখো এই নিয়ম অনুযায়ী কোনটা হয়, তাহলে দেখো এই যে নট আনটিল হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার সেলডম, নট অনলি, নট আনটিল, নট ওয়ান্স, অনলি আফটার, এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন ভার্ব, ওকে, অথবা ইনভার্সন, ওকে, ইনভার্সন শব্দ হলে এই নেগেটিভ অ্যাডভার্ব, ফাইন। এরপর দেখো অ্যাডিশনাল, এইটুকু হচ্ছে অ্যাডিশনাল। এরপর অক্সিলারি ভার্ব, দেখো তো অক্সিলারি ভার্ব কোনটা আছে বাক্য অনুযায়ী কোনটা বলো তো, অক্সিলারি ভার্ব কোনটা বলো, ডিড, অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে বলো তো, সাবজেক্ট কোনটা, দ্য ক্লাস, সাবজেক্ট। মেইন ভার্ব কোনটা বলো তো, মেইন ভার্ব কোনটা বলো, এই যে বিগিন, এখানে এই ক্লাসটা এক্সট্রা চলে আসছে, এটা হবে না, ঠিক আছে। তাহলে ডিড দ্য ক্লাস বিগিন, ওকে, এরপর এক্সট্রা আসতে পারে না আসতে পারে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেন, ওকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি ক্লাস এটা, আয়শা আদ্রিতা, এটা হচ্ছে অ্যাডমিশন ক্লাস বোন, ওকে, এটা হচ্ছে অ্যাডমিশন ক্লাস, ওকে। ভাইয়া আপনি বাসায় যাবেন না? আমার বাসায় সাভারে ভাইয়া, আমার বাসায় কোথাও আমার নাই, এইখানে আমরা সবাই থাকি, আমাদের ফ্যামিলি মেম্বার আশেপাশে সবাই আছে, ঠিক আছে, ওকে। বাসায় কোথায় যাবো বলো, ঠিক আছে, আমার বাসা এখানে, আমার বিশ্ববিদ্যালয় এখানে, স্কুল এখানে, কলেজ এখানে, সব এখানে, ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনটা আশা করি সবাই মোটামুটি অ্যান্সার ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো, ঠিক আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে রেখো, ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিয়ে রেখো যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু চলে যাই। দেখো এই কোশ্চেনটা আমরা গত ক্লাসও শিখে আসছি, আমি বিশ্বাস করবো আজকে ক্লাসে কেউ ভুল উত্তর দিবা না, আমরা সবাই ইনশাল্লাহ ভালো মতো করে ক্লাসটা করার চেষ্টা করবো। গত ক্লাসে কিন্তু আমরা অনেক শিক্ষার্থী ভুল অ্যান্সার দিয়েছি, এবার আমরা আজকে আর কোনো ভুল উত্তর দিব না, ঠিক আছে। আজকে আমরা খুব মনোযোগ দিয়ে অ্যান্সার দিব, যাদেরকে গতকালকে বকা দিয়েছিলাম খুবই দুঃখিত, কিন্তু আসলে বকা দিয়েছি তোমাদের ভালোর জন্য, এখানে আমার কোনো স্বার্থ নাই। তো তোমরা যে যেখান থেকে ক্লাসটা করবা অবশ্যই একটু ক্লাসটা কি ভালো মতো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, যেন আমরা অনেকগুলো কোশ্চেন আজকে ইনশাল্লাহ ক্যাচ করতে পারি, ঠিক আছে, ওকে। তাহলে 3 নম্বর কোশ্চেনটা কি হবে অ্যান্সার, আমরা সবাই বলতে পারবো আশা করছি, সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে, ওকে সবাই। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি হতে পারে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে আমরা জানি অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে, তাহলে কি নিয়ম বলতো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ওকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যে কি হবে বলতো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যে কি হবে, আগে যদি আমাদের প্রেজেন্ট সিম্বল থাকে কি থাকে বলতো, আর সহজে যদি V1 থাকে পরবর্তী অংশ হচ্ছে V2, আর যদি আগে যদি আমাদের V2 থাকে পরবর্তী হচ্ছে বলতো হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, ফাইন, এই তো। তাহলে আমরা খুব সহজে লিখে ফেললাম। তাহলে আগে যেহেতু আমাদের প্রেজেন্ট সিম্বল আছে, কি আছে আগে যেহেতু প্রেজেন্ট সিম্বল আছে, তাহলে পরে কি পাস্ট সিম্বল, তাহলে রাইট অ্যান্সার কি নিউ, তাহলে রাইট অ্যান্সার কি, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন কি সে সব জানে, এমনভাবে কথা বলছে যেন কি সে সব জানে, ঠিক আছে। রূপকথা রাজকন্যা, ওকে। তাহলে তো সাভার গেলে আপনার বাসায় যাওয়া যাবে, হ্যাঁ সাভার গেলে বাসায় আইসো, ওকে ফাইন, আমাদের প্ল্যাটফর্ম আছে দেখে যাবে, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, হ্যাঁ। তাহলে এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, খুবই সহজ সহজ কোশ্চেন। যারা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল আর হচ্ছে গুচ্ছর প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো করবে, আর যারা যারা আমাদের ক্লাসের পাশাপাশি পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছে তারা অবশ্যই যুক্ত হতে পারো, আমাদের কোর্স কিন্তু এখনো আমরা এনরোল রাখছি, এখনো যুক্ত হতে পারো। দেখো আই হ্যাড সোনার ডাই দেন, ওকে, আই হ্যাড সোনার ডাই দেন ড্যাশ, বলতে এটা কি হবে, সবাই একটু অ্যান্সার করো, ফাইন। ক্লাসে অনেক অ্যান্সার করতেছে, ফারজান আক্তার তানিয়া, তোহফাতুন্নেসা বিনতে তাওফা, মুক্তি রানী, মরিয়ম আক্তার, রূপকথা রাজকন্যা, জান্নাত ইসলাম নূর, সুমাইয়া সারা, জেরি খান, মানিক কুমার, রিয়া সরকার, সাইদাতুন্নেসা, ফাইন, সবাই অ্যান্সার করতেছো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, যেহেতু আমাদের এমনিতেও নামাজ থাকে, রোজা থাকে, আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, 30-35টা সর্বোচ্চ সলভ করবো, এর মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি খুব ভালো একটা বেস্ট একটা ক্লাস করবো। ফারহা আনসার করেছে আই উড সোনার, এখন আই উড দ্বারা আই উড সোনার সেম, ঠিক আছে, মনে রাখবা উড বেটার, ওকে, উড বেটার, উড বেটার, অথবা ধরো উড সোনার, ওকে, একই কথা। এরপর সাধারণত কি হয় বলতো, এরপর হচ্ছে ভার্বের V1, এরপর হয় দেন, এরপর আবার হচ্ছে ভার্বের V1, ফাইন। তাহলে এখন দেখো এখানে V1 কোনটা আছে দেখো তো, টু বিট্রে, এটা কি V1, বিট্রেইং V1 নাকি বিট্রেড V1, তাহলে আলটিমেটলি রাইট আনসার কি বলো তো, দেনের পরে কি হয় 2 প্লাস V1 হয় না, শুধুমাত্র V1 হয়, রাইট আনসার কি বলো তো, এ আই উড, আই উড সোনার ডাই দেন কি বিট্রে, কি বলছো বলো তো, বিট্রে মাই কান্ট্রি, ওকে ফাইন। তো রাইট আনসার হচ্ছে বিট্রে, ভেরি গুড, তুমি অনেকে অ্যান্সার করতে পেরেছো, দেখি কারা কারা অ্যান্সার করেছো। রূপকথা রাজকন্যা অ্যান্সার করেছো, জেরি খান অ্যান্সার করেছো, বর্ষা কুন্ড অ্যান্সার করেছো, সুমাইয়া সারা, চামেলি আক্তার, হৃদয় সরকার, জেরি খান, মানিক কুমার, হৃদয় সরকার, জান্নাত ইসলাম নূর, সাদ, ওকে, তাওফা, রবিন, সাদ অ্যান্সার করেছো, ঠিক আছে, মারুফা চৌধুরী অ্যান্সার করেছো,
সবাই ওকে। রবিন অ্যান্সার করেছো, ভেরি গুড, প্রত্যেকের অ্যান্সার সঠিক হচ্ছে। রাহিমা নেহার অ্যান্সার করেছো। ডালিয়া লিয়া, হ্যাঁ তোমাদের ঈদের আগে ইনশাল্লাহ যারা পেট ব্যাচে আছো তাদেরকে সাজেশন দিয়ে দিবি খুব সুন্দর দেখে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, সো ডিফিকাল্ট ড্যাশ, এটা কি দেখো তো, এটা কি হতে পারে দেখো তো, দেখি এই কোশ্চেনটা কে অ্যান্সার সলভ করতে পারো, দেখি এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমার কাছে একটু কনফিউশন লাগছিল যতক্ষণ পর্যন্ত আমি না পড়ছি। ঠিক আছে, এটা আমার কাছে যথেষ্ট কনফিউশন কোশ্চেন ছিল। আশা করি তোমরা আজকে এই কোশ্চেনটা খুব সুন্দর মতো করে আমাদের কাছ থেকে শিখে যাবা। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা দেখি কারা কারা পারো, আগে তোমাদের কাছ থেকে আগে অ্যান্সারটা নিব, তারপর হচ্ছে আমি তোমাদের অ্যান্সারটা করে দিব। দেখো, সো ডিফিকাল্ট ড্যাশ দ্যাট নো ওয়ান কুড সলভ ইট, ফাইন, এটার অ্যান্সারটা কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। ইফতার করার পরে হচ্ছে প্রথমত হচ্ছে টায়ার্ড লাগে, টায়ার্ড লাগে, মাথা ঘুরায়, তারপর হচ্ছে কি, তারপর আমার ঘুম পায় প্রচুর, বুঝতে পারছো, প্রচুর ঘুম পায়। তাহলে তোমাদের ক্লাস শেষ করে নামাজ পড়বো, যদিও নামাজের সময় হয়ে যাবে। তো দেখা যায় এই যে এই কাজগুলো এমন হয়েছে, ধরো যখন 8-9-এ পড়তাম তখন ইফতার পরে ধরো বিছানা থেকে উঠতে পারতাম না, কেননা তোমরা তো তখন অনেক বাচ্চা ছিলাম। তো ইফতার পরে আমাদের সময় ধরো ইফতারি তো করে, ধরো আমরা সেহরি করতাম হচ্ছে 3টা 40 এরকম, আর সেহরি আর ইফতার করতাম ধরো 6টা 55 বা 60টা এরকম, অলমোস্ট দেখো 16 ঘন্টা। ঠিক আছে, 15 থেকে 16 ঘন্টা, মানে ইফতার করে বিছানায় পিঠ দিলে আবার সেহরির আগে উঠতে পারতাম না। ওরে কি যে ঘুম। ঠিক আছে, সেই দিনগুলো এখন মিস করি, এখন তো ছোট দিন, এখন রমজান তো অনেক ছোট দিন চলে আসে। ঠিক আছে, আমার এই যে তোমাদের ক্লাস নিতে আসলে প্রচন্ড ঘুম পায়। ঠিক আছে, ওকে, এইটার অ্যান্সার কেউ এখনো করতে পারো না, আমি জানি এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমার সবার পারার কথা। ওকে, নতুন আছি, রেদওয়ান, ওকে 25 বছর, হ্যাঁ ভাই আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ কিছু শিখতে পারবো। এখন পর্যন্ত কারো অ্যান্সার সঠিক পাইনি, দেখি। ঠিক আছে, এখন পর্যন্ত কারো অ্যান্সার আমি সঠিক পাইনি। রেদওয়ান, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ক্লাসটা করবা, ইনশাল্লাহ ক্লাস অনেক করবা, দেখবা ইনশাল্লাহ কিছু শিখতে পারবা। ঠিক আছে, ওকে। দ্য প্রবলেম ওয়াজ, আরিফ অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে। সবাই একটু দেখবো কে কি অ্যান্সার করতেছো, ফাইন। তাহলে দেখো তোমরা এই কোশ্চেনটা ভুল করছো। ঠিক আছে, তোমাদের আর বলার আসলে ভাষা নাই। ঠিক আছে, এই দেখো, রেয়ারলি, ওকে, রেয়ারলি, তারপর কি বলতো, স্কার্সলি, তারপর কি বলতো, সেলডম, তারপর কি বলতো, নেভার সেলডম, ওকে, নেভার, তারপর হচ্ছে অনলি আফটার, অনলি আফটার, অনলি আফটার, তারপর হচ্ছে নট ওয়ান্স, নট ওয়ান্স, নট ওয়ান্স, তারপর হচ্ছে নেভার, নেভার। এই যে একটা নতুন একটা ওয়ার্ড হচ্ছে সো ডিফিকাল্ট, এইটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন। ঠিক আছে, সো ডিফিকাল্ট, ওকে, সো ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ওকে, সো ডিফিকাল্ট, ফাইন। এইটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, মানে সবগুলো নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে দেখো, যদি নেগেটিভ অ্যাডভার্ব হয়, যদি এটা নেগেটিভ অ্যাডভার্ব হয়, তাহলে এরপর কি লাগবে? নেগেটিভ অ্যাডভার্ব পর লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব। তারপর কি লাগবে বলো তো? তারপর লাগবে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে কি বলতো, তারপর হচ্ছে বাকি অংশ অথবা কি, ওকে, ফাইন। ঠিক আছে, দ্য প্রবলেম ওয়াজ, যেমন ধরো এখন বলতে পারো যে ভাই এখানে মেইন ভার্ব নাই কেন, কারণ এইখানে তো মেইন ভার্ব লাগে না। দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্টটা আগে চলে আসলে অক্সিলারি ভার্ব আসে, এরপর হচ্ছে সাবজেক্ট আসে, সাবজেক্ট, ওকে, ফাইন। আর এই যে কোড এখানে, এই জন্য আমরা এটা দিচ্ছি, নাহলে আমরা এইটাই দিতাম, কিন্তু আলটিমেটলি এখানে পাস্ট থাকার কারণে, ফিউচার ইন দ্য পাস্ট থাকার কারণে আমরা ওয়াজটা নিছি। সো ডিফিকাল্ট ওয়াজ দ্য প্রবলেম দ্যাট ওয়াজ ওয়ান কুড সলভ ইট, ফাইন। 1 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটা অ্যান্সার করো, ওকে। মায়াবী কন্যা বলতেছো আমাকে ব্লক করে দিচ্ছে, হ্যাঁ তোমাকে ব্লক করবে না কেন, তোমাকে তো অন্য গ্রুপে অ্যাড করা হয়েছে, আবার কি কথা বলতেছো? তোমাকে তো অন্য গ্রুপে অ্যাড করা হয়েছে, ওই গ্রুপে আর তোমাকে অ্যাড করা হবে না। যাকে একবার এক গ্রুপ থেকে রিমুভ দেওয়া হবে তাকে আর অ্যাড করা হবে না। ঠিক আছে, গ্রুপ খুঁজছি তোমাদের নোটিফিকেশন দেওয়ার জন্য, ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য। তোমরা দেখি আল্লাহর রহমতে দুনিয়াদারি গল্প নিয়ে বসো, কোনো সাউন্ড হবে না এইসব বিষয় নিয়ে। বাট ফর ইউর হেল্প, ওকে, বাট ফর ইউর হেল্প আই ড্যাশ ফেল, কি হবে বলো তো? এটা অ্যান্সার করো তো। এর মানে কি বলো তো? এর মানে কি বলো তো? সবাই একটু অ্যান্সার করো দেখি, এর মানে কি বলো, সবাই একটু অ্যান্সার করো দেখি, এই কোশ্চেনে সবাই একটু অ্যান্সার করো, সবাই বলো তো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। এই আর মানে কি বলো তো? এটার মানে কি হতে পারে বলো? বাট ফর ইউর হেল্প, বাট ফর মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাক্ট, হচ্ছে আমাদের দুইটা শব্দ একসাথে বসে, ছাড়া বা ব্যতীত, ওকে, ছাড়া অথবা ব্যতীত, ব্যতীত, ওকে, ছাড়া অথবা ব্যতীত, কিন্তু এই কাজটা অতীত। বাট ফর মানে হচ্ছে অতীতে কোনো কাজ, অতীতে, কিন্তু অতীতে। ঠিক আছে, তোমার সাহায্য ছাড়া বা ব্যতীত আই উড হ্যাভ ফেইলড। ঠিক আছে, আমি কি করতাম বলতো? আমি ফেল করতাম, আমি কি ফেল করতাম, বা আমি ধরো কি খারাপ কিছু করতাম, ওকে, ফাইন। রাইট অ্যান্সার হচ্ছে কি, ওকে। আচ্ছা, ডিড দ্য প্রবলেম হলো না কেন ভাইয়া? আচ্ছা, এখন দেখো ভাই, তুমি সেন্টেন্সে করো, দেখো, দ্য প্রবলেম, দ্য প্রবলেম ডিড সো ডিফিকাল্ট, জীবনে শুনছো বলো তো?
দেখো তো হয় কি না, নাকি নাকি ওয়াজ সো ডিফিকাল্ট, কোনটা হয় বলো? তোমার কাছে কোনটা মনে হয় বলো? দ্য প্রবলেম ডিড সো ডিফিকাল্ট নাকি দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট? যে কোশ্চেন করছো অ্যান্সার পাইছো রিয়া সরকার? আশা করি অ্যান্সার পাইছো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। ঠিক আছে, আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো, আমাকে জানাবে অ্যান্সার পাইছো কিনা। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে 6 নম্বর কোশ্চেন আমাদের শেষ না? ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে। দ্য ডিমান্ড দ্যাট দ্য ওয়ার্ক ড্যাশ ইমিডিয়েটলি হি ডিমান্ডেড হি ডিমান্ডেড দ্যাট দ্য ওয়ার্ক ড্যাশ। ফাইন, এটা কি হতে পারে অ্যান্সার? দেখি সবাই একটু অ্যান্সার করো। এই কোশ্চেন অ্যান্সার সবাই একটু করবো আমরা সবাই। ঠিক আছে, সবাই একটু আমরা অ্যান্সারটা করে ফেলবো এই কোশ্চেনটা। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। দেখি এই কোশ্চেনটা কারা কারা পারো, আমি একটু দেখবো কারা কারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারো। হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই সহজ, আশা করবো তোমরা পারবা। দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট, হ্যাঁ দ্য প্রবলেম ওয়াজ সো ডিফিকাল্ট, হয় গুড। এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু একটা মজার একটা কোশ্চেন। দেখো এই যে ডিমান্ড সাবজাংটিভ ভার্ব, কোন ভার্ব বলো তো ভাইয়া? সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব, যারা যারা ক্লাস করছে আগে তারা জানো এটা সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে বলো তো? সাবজাংটিভ ভার্বের পরে যদি আমাদের দ্যাট আসে, কি আসে? দ্যাট আসে, দ্যাটের পরে কি হবে বলো তো? ভার্বের V0, ভার্বের ফর্মের কি কোনো পরিবর্তন নাই, ভার্বের ফর্মে কোনো পরিবর্তন নাই। তাহলে দেখো হি ডিমান্ড দ্যাট দ্য ওয়ার্ক, সাধারণত দেখো দ্য ওয়ার্ক কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পর কথা ছিল কি হ্যাজ ডান। আলটিমেটলি এইটা অ্যান্সার হবে না, কেননা এইখানে ডিমান্ডটা হচ্ছে আমাদের সাবজান্টিভ ভার্ব। তাহলে সাবজান্টিভ ভার্ব যদি আসে এরপর দ্যাট আসলে এরপর V0, তাহলে V0 কোনটা? ইজু কিন্তু V0 না, আলটিমেটলি V0 হচ্ছে এইটা। তাহলে রাইট আছে কি বলতো? বি ডান। হি ডিমান্ডেড দ্যাট দ্য ওয়ার্ক বি ডান ইমিডিয়েটলি। তাহলে কে কে পারছো দেখি। ওকে ফাইন, মরিয়ম অ্যান্সার করেছো, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। মোহনা রীতি, না রে বোন অ্যান্সার হয়নি। ওকে, মরিয়ম আক্তার সঠিক অ্যান্সার দিয়েছো। রেদওয়ান খান সঠিক অ্যান্সার হয়েছে, ঠিক আছে ভাইয়া। ওকে, তোহফাতুন্নেসা বিনতে তাওফা সঠিক অ্যান্সার হয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা আমরা কেমনে দিতে আমরা বুঝতে পারছি, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে পড়লে আমরা পারবো। ঠিক আছে, কোশ্চেনগুলো কঠিন না, যদি একটু ভালো মতো পড়া যায় খুব সহজে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, আমরা সময় নিব না, আমাদের আবার নামাজ আছে। ঠিক আছে, শি অবজেক্টেড টু ট্রিটেড লাইক দ্যাট। ফাইন, এটার অ্যান্সার কি হতে পারে? এই কোশ্চেনগুলো দেখো আমি বারবার তোমাদের পরে বলো তো, লাইভ ক্লাস নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কোনো কোর্স নিতে পারে না, আর হচ্ছে যারা কি, আর হচ্ছে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীর জন্য হচ্ছে আমরা পেইড ব্যাচে আমরা নর্মালি লেকচার ভিত্তিক পড়াই, আর এইখানে আমরা হচ্ছে সলভ নিয়ে কি সেটা প্রুভ করে দিই। তো এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু সবার পারার কথা, কিন্তু অনেক শিক্ষার্থী পারে না। কেন পারে না? কারণ হচ্ছে তারা পড়ে না। ফাইন, এখন দেখো শি অবজেক্টেড টু ড্যাশ লাইক দ্যাট। তাহলে এখন দেখো অবজেক্টেড টু, তারপর হচ্ছে সাকসিডেড ইন, তারপর হচ্ছে পসিবিলিটি অফ ইনসিস্ট অন ইন্টারেস্ট ইন লুক ফরওয়ার্ড টু। অবশ্যই তোমরা অলরেডি বুঝতে পারছো এই সবগুলো শব্দ যদি আসে এরপর অলওয়েজ আমাদের ভার্ব প্লাস আইএনজি, এরপর অলওয়েজ আমাদের কি বলতো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে অবজেক্টেড টু, সাকসিডেড ইন, পসিবিলিটি অফ, ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, এগুলো আসলে কি হয়? এরপরে ভার্বের সাথে আইন যুক্ত, তাহলে কি হয়? সে অবজেক্টেড টু বিং ট্রিটেড লাইক দ্যাট। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ফাইন, আমি একটু দেখবো ভাইয়া আমাদের এক্সাম নেবেন না? ভাইয়া এক্সাম তোমাদের আজকে নিতে চাইছিলাম, কিন্তু আমার আসলে এক্সাম নিতে আজকে খেয়াল ছিল না রে। ঠিক আছে, আমি আজকেই নিতাম। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আমি তো একটা কথা বাসায় আনি নি স্যার, আমি তো, না আমি সবগুলো স্কুলে দেখে ফেলছি। জি স্যার, ওকে। জি স্যার, জি স্যার, ওকে ওকে ওকে, জি স্যার, ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আমার স্যার ফোন দিয়েছিল এই জন্য কথা বললাম। যাই হোক, হ্যাঁ, তাহলে তোমরা এই পর্যন্ত অ্যান্সার করতে পারছো। তাহলে চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। দেখো কি বলছে, দি নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং। তাহলে এই কোশ্চেনটা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসও কিন্তু সলভ করেছিলাম। এ নাম্বার অফ আর হচ্ছে দি নাম্বার অফ। তোমরা যারা যারা আছো শিক্ষার্থীরা
তারা অবশ্যই আশা করতেছি এই কোশ্চেনটা তোমরা ইজিলি পারবা। যে যে পারবা না অবশ্যই আমাকে জানাবো, সমস্যা নেই, আমরা আবার শিখবো। তাহলে দেখো সলভ ক্লাস না হয় শেখানোর জন্য, ঠিক আছে? তাহলে দেখো এইখানে হচ্ছে এ নাম্বার অফ দুইটা নিয়ম, ঠিক আছে? কি কি নিয়ম? একটা হচ্ছে এ নাম্বার অফ, একটা হচ্ছে এ নাম্বার অফ, একটা হচ্ছে ডি নাম্বার অফ, ওকে? ডি ডি নাম্বার অফ, ওকে? এ নাম্বার অফ আর হচ্ছে ডি নাম্বার অফ। এখন দেখো এ নাম্বার অফ এর পরে মনে রাখবো আমাদের সব প্লুরাল, ওকে? সব প্লুরাল। আর দেখো ডি নাম্বার অফ পর হচ্ছে নাউন প্লুরাল কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল কিন্তু আমাদের ভার্ব কি বলতো? ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দেখো তো পারো কিনা। ঠিক আছে, তাহলে তাহলে এখন তো বুঝতে পারতেছো অ্যান্সার কোনটা হবে। তাহলে দি নাম্বার অফ রয়েছে, দি নাম্বার অফ রয়েছে, এরপর স্টুডেন্টস হচ্ছে কি নাউন প্লুরাল, কিন্তু তবুও কি আমাদের বলো তো ভার্ব কি বলো তো? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্ব কোনটা সিঙ্গুলার বলো? রাইট অ্যান্সার কি? দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো আর হচ্ছে সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা সলভ করবো, চলো। ওকে ওকে, আচ্ছা আমাদের শিক্ষার্থীকে দেখো, আমি আমাদের শিক্ষার্থীকে অ্যাড করছি গ্রুপে, ও বলতেছে যে ভাই আমাকে পেইড গ্রুপে অ্যাড ক্লাস করার নেই, সব তো লাইভ ক্লাসে। ভাই পেইড ক্লাসগুলো তো লাইভে হয় আর লাইভ ক্লাসে তো লাইভে হয়। আল্লাহ, তোমাদের যে এতবার বুঝাইতে হয় একটা কথা, মানে অবাক হয়ে যায়, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে ইজ। আচ্ছা, তুমি যদি ক্লাস করে থাকো, মনে হয় কি না, মনে হয় সাইদাতুন নেসা মনে হয় নাম, তুমি ক্লাসটা করো, ক্লাস শেষে তোমাকে আবার দেখাবো যে তোমাকে অ্যাড করছি কিনা। আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা ওরা কিছুই বুঝতে পারে না। দেখো এ নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে আমি একটু পড়ছি এ নাম্বার অফ স্টুডেন্ট থাকলে কি সব প্লুরাল, তাহলে এই যে নাউনও প্লুরাল, ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে প্লুরাল। ওকে ওকে ঠিক আছে, ওকে পেইডে আমি তোমাকে অ্যাড করি, ঠিক আছে ভাই? আমার ম্যানেজার তোমাকে অ্যাড করে ফেলবে, আপাতত ক্লাসটা করো, আগে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এখন ক্লাস করো। দেখো দেখো তাহলে কি হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তাহলে কি হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, আর প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার এখন অনেকেই করো নাই, তোমরা কেন 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো না এখনো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো দ্রুত। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু সবাই দেখবো, সবাই একদম দেরি করা যাবে না, হ্যাঁ? আমরা 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করবো। 10-এর সি, ভেরি গুড। ওকে, মরিয়ম অ্যান্সার করেছো, আয়শা, বর্ষা কুন্ডু অ্যান্সার করেছো, জেরি খান অ্যান্সার করেছো, মোহনা রিতিন অ্যান্সার করেছো, রবিন অ্যান্সার করেছো, ঠিক আছে? তো সবাই কি সঠিক অ্যান্সার? নো সুনার হ্যাড হি লেফট ড্যাশ, কি বল? নো সুনার হ্যাডের সাথে কি হয় বলো তো ভাইয়া? নো সুনার হ্যাডের সাথে কি হয়? ওকে, আমরা এটা কয়দিন আগে পড়েছিলাম না গত ক্লাসে? তাহলে দেখো নো সুনার, ওকে, নো সুনার হ্যাড এর সাথে কি হয় বলো তো? নো সুনার হ্যাডের সাথে কি হয়? দেন, ওকে, হার্ডলি হ্যাড, ওকে, হার্ডলি হ্যাড, আচ্ছা স্কার্সলি, স্কার্সলি হ্যাড এর সাথে বলতো কি হয়? এই দুটির সাথে বেশিরভাগ ক্ষেত্রে হোয়েন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে বিফোরও হয়, ওকে, বিফোর হয়। ফাইন, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা বুঝতেছি নো সুনার হ্যাডের সাথে কি হবে? দেন হবে, কি হবে? THAN, দেন। তাহলে নো সুনার হ্যাড হি লেফট দেন দ্য গেস্ট অ্যারাইভড, দেন দ্য গেস্ট অ্যারাইভ। ফাইন, আমরা সবাই অ্যান্সার করতে পারছি, ঠিক আছে? তোফাতুন্নেসা বিনতে তাওফা অ্যান্সার করেছো, মোহনা রিতিন অ্যান্সার করেছো, বাকিদের অ্যান্সার কোথায়? সাদিয়া আফরোজ অ্যান্সার করেছো, ঠিক আছে? ওকে, মরিয়ম আক্তার অ্যান্সার করেছো সবাই, ওকে, জেরি খান, ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। আরিফা অ্যান্সার করেছো, আর ওকে রবিন অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, হৃদয় সরকার, ওকে, রেদওয়ান, রেদওয়ান লিখছে আর, আর মানে কি? ওকে, ফারহা অ্যান্সার করেছো, রবিন, ওকে, সুমাইয়া সারা, ভেরি গুড, সবাই ক্লাসে অ্যাক্টিভ, খুব সুন্দর। ওকে, তৃষা ভৌমিক অ্যান্সার করেছো, রহিমা নেহার, ওকে, তারপরে রেদওয়ান খান আবার অ্যান্সার করেছো, ঠিক আছে, মুক্তি রানী। ওকে, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো। এই কোশ্চেনটা কিন্তু আমাদের দুইভাবে পড়া যায়, হ্যাঁ? এই কোশ্চেন আমরা দুইভাবে পড়বো, ঠিক আছে? এখন একটু দেখবো আমরা এই কোশ্চেনটা, আজকে আমরা নতুন ভাবে পড়বো। দেখো তো এই কোশ্চেন অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে? সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, সবাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, যে যেখান থেকে ক্লাসটা করতেছো ভাইয়া, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই, ওকে ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? দেখি কার অ্যান্সারটা সঠিক হয়, ঠিক আছে? কার অ্যান্সারটা সঠিক হয়, ওকে।
ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই, যে যেখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করতেছি। আমি তোমাদের এটা খুব সুন্দর একটা অ্যান্সার দিব ইনশাল্লাহ। সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে ফাইন। ঠিক আছে, ওকে 12 নম্বর কোশ্চেন। ওকে, এখন দেখো এখানে কিন্তু দুইটা অ্যান্সার হয়। এখানে কেমন হয়, এখানে দুইটা অ্যান্সার হয় কেমন। এখন দেখো উড রেদার, ওকে উড রেদার, ওকে উড রেদারের ক্ষেত্রে মনে রাখবা এখানে দুইটা নিয়ম কেমন হতে পারে। সাধারণত এইখানে কিন্তু দুইটা ফর্মই রাইট, একটা হচ্ছে পাস্ট সিম্পল, ওকে পাস্ট সিম্পল, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দুইটা হতে পারে। ওকে পাস্ট পারফেক্ট দুইটা হতে পারে, ওকে এটা মাথায় রেখো। পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট দুইটা হতে পারে, মনে রাখবা। এখন এইখানে উড রেদারের পরে যদি মনে করো যদি দেন আসে, দেন আসলে হচ্ছে এখানে ভি ওয়ান, এখানে ভি ওয়ান, ফাইন। কিন্তু দেনটা যদি না থাকে তাহলে মনে রাখবা এই উড রেদারের পরে আমাদের পাস্ট সিম্পল হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। জেনারেলি যদি মনে করো দেনটা না থাকে, বুঝতে হবে এই উড রেদারের পরে একটা দ্যাট আছে, কি আছে দ্যাট। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে পাস্ট সিম্পল আর হচ্ছে পাস্ট পারফেক্ট। রাইট অ্যান্সার কি, I would rather he told the truth. I would rather he told the truth. টোল্ড হবে মনে হয়, রিয়া সরকার, গুড, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। হ্যাঁ টোল্ড হবে অ্যান্সার, রাইট অ্যান্সার টোল্ড। যে অ্যান্সার সঠিক হয়েছে, চামিলি ভুল অ্যান্সার দিয়েছো, অ্যান্সার তো সঠিক হয়নি বোন, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, ঠিক আছে ওকে। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের সঠিক অ্যান্সার হয়েছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, চলো। এখন দেখো পরবর্তী কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, দেখো ইট ইজ টাইম, এটা আমি গত ক্লাসে পড়াইছি, ইট ইজ টাইম, তাহলে এটা কি হবে বলো তো। ইট ইজ টাইমের পরে কি হবে বলো, সবাই একটু অ্যান্সার সবাই, ওকে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে তাহলে এরপর হচ্ছে ভিটো, ওকে ফাইন। তো দেখো ইট ইজ টাইম, এরপর যদি টু চলে আসে, টু হচ্ছে ভি ওয়ান, ফাইন। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে কিন্তু না, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সেরপর কি বলো তো, ইট ইজ টাইম শি গট ম্যারিড, শি গট ম্যারিড, এখন উপযুক্ত সময় তার বিয়ে করা, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না কদিন পরে, ঠিক আছে ওকে, কদিন পরে চান্স পাবা। আমাদের এই যে ছেলেগুলো আছে যারা বজ্জাত প্রকৃতি পড়ালেখা করে না, ওদের আমরা সবাই বিয়ে দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে। সবাই একটা 12 নম্বরটা বুঝলাম না ভাইয়া, এইটা হতো 13, 12 নম্বরটা তো বুঝাইলাম বোন, 12 নম্বরটা বললাম যে দেখো আরেকবার একটু দেখো, 12 নম্বরটা বলছি কি আবার একটু মনোযোগ দেখো। উড রেদারের পরে দেখো, উড রেদারের পরে সাধারণত দেখো আই উড রেদার, ধরো ডাই দেন বেক, ওকে দেন ব্যাক, ধরো এই যে, তাহলে এই যে দেখো ভি ওয়ান, কেন এই দেনটা থাকলে দুইটা ফর্মে ভি ওয়ান হয়। ধরো শুধুমাত্র যদি উড রেদার থাকে, শুধুমাত্র উড রেদার থাকলে হচ্ছে আমাদের মনে রাখবা পাস্ট সিম্পল হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ওকে পাস্ট পারফেক্ট হতে পারে, সেটা বললাম। তাহলে অবশ্যই আমাদের অপশনে যদি পাস্ট সিম্পল থাকে তাহলে আমরা পাস্ট সিম্পলি দাঁড়াইলাম, এই তো। আচ্ছা তাহলে এর পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে, এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে ইট ইজ নট ইউজড, সরি হি ইজ নট ইউজড টু ড্যাশ। এখন এখানে খুব সুন্দর একটা নিয়ম আছে, যে আমাদের ধরো ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ওকে ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি দেখো বি বিকাম, গেট, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, বি মানে কি বলতো, এম ইজ আর ওয়াজ আর, ওকে এরপর যদি ইউজ টু আসে, তাহলে এরপর কি বলতো, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়, এরপর কি হয় আচ্ছা ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখা যায় যে হি অক্সিলারি ভার্ব, এরপর ইউজ টু, তাহলে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে না। রাইট অ্যান্সার হচ্ছে কি স্পিকিং, ওকে হি ইজ নট ইউজ টু স্পিকিং ইন পাবলিক, শি ইজ নট ইউজ টু স্পিকিং, তবে সে আসলে সবার সামনে কথা বলা মানুষ নয়। আচ্ছা ঠিক আছে, তো ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা যারা অ্যান্সারটা বুঝতে পারো না একটু দেখে নিও, ঠিক আছে খুবই সহজ করে পড়াচ্ছি না। 15 নম্বর কোয়েশ্চেন সলভ করো সবাই, আমি একটু পানি খাবো, হ্যাঁ তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু পানিটা খেয়ে নিই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করবো, ঠিক আছে ওকে। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমাকে একটু জানাও সবাই। আচ্ছা এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, তাই না, কোন কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ওকে ডাবল কম্পারেটিভ মানে কি বলতো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাই না,
দা প্লাস কম্পারেটিভ কমা দা প্লাস কম্পারেটিভ। তাহলে দেখো, তাহলে উপরেই আছে দা প্লাস কম্পারেটিভ। তাহলে দ্য মোর হি গেটস, সে যতই পায় ততই চায়। দ্য মোর হি ওয়ান্টস, সে যতই পায় ততই কি সে চায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমরা যত পাই ততই কি চাই। ঠিক আছে, এই জন্য আমাদের কখনো দুঃখ শেষ হয় না, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনের দিকে আগাই না? ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে আগাবো। তাহলে চলো দেখি পরবর্তী কোশ্চেন কি। 16 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, সেলডম ড্যাশ। সেলডম ড্যাশ, তাহলে এই যে দেখো সেলডমটা কি, তাহলে এইটা আমাদের খুবই সহজ একটা কোশ্চেন। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা ইজিলি পারবা। দেখি তো তোমাদের মধ্যে কি কি মনোযোগ দিয়ে কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আমি একটু সময় চেয়ে নিব, দেখি তোমরা কারা কারা পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সার করো। এই কোশ্চেনটা দেখি কে কে পারো। এটা আমি এতক্ষণ ধরে পড়ায় আসছি, ঠিক আছে, এটা আমি এতক্ষণ ধরে কোশ্চেনটা পড়ায় আসছি। দেখি এই কোশ্চেনটা কে পারে। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। দেখি যে এই কোশ্চেনটা কারা কারা পারো। ঠিক আছে, আমি একটু দেখবো এই কোশ্চেনটা কারা কারা আমরা পারি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। খেতে দিলে শুতে চায়, হ্যাঁ আসলেই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দেখো এই কোশ্চেনটা আমি মাত্র পড়ে আসছি কি, দেখো ইনভার্সন। এই যে সেলডম, সেলডমটা কি অনেক হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি বলতো ভাইয়া? নেগেটিভ অ্যাডভার্ব, দেখছো? ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমাদের এরপর কি লাগবে? এরপর আমাদের লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর কি লাগবে? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি? দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর কি বলতো? এরপর কি লাগবে? সাবজেক্ট। এই যে ওইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট। ওকে, সাবজেক্টের পরে কি লাগবে? তারপর লাগবে মেইন ভার্ব, উইটনেসড। ওকে, এইটা হবে। ওকে ফাইন, তাহলে উইটনেস এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এরপর কি? এটা হচ্ছে আমাদের কি? এক্সট্রা, এক্সট্রা। ফাইন, এই তো শেষ। তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে ডু ইউ উইটনেসড। ফাইন। সবাই একটু দ্রুত আমরা একটু অ্যান্সার করে ফেলি সবাই। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, ওকে। মরিয়ম অ্যান্সার করতে পারছো, চামেলি অ্যান্সার করতে পারছো, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ফারহা অ্যান্সার করেছো, আমি একটু সবার অ্যান্সার দেখতে চাই। মোহনা রীতিন অ্যান্সার করেছো। ঠিক আছে, ওকে। তোমাদের কালকে মনে হয় সম্ভবত দেখি মাসুদ স্যারের কালকে একটা এক্সাম আছে, হয়তো উনি হয়তো কালকে ক্লাস নিতে পারবে না, অথবা উনি পরশুদিন ক্লাস নেবে। কালকে দেখি আমি তোমাদের পেইড ব্যাচে একটা ইংলিশ ক্লাস নেওয়া যায় কিনা। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের আরেক হচ্ছে বাংলা ক্লাস মনে হয় 2টা পাবা। ঈদের আগে হচ্ছে বাংলা ক্লাস নিব হচ্ছে তোমাদের 2টা, আর হচ্ছে জিকে ক্লাস দিব, আরেকটা ক্লাস দেবো জিকে। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত। এই পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হি ডিনাইড। ফাইন, এই কোশ্চেন আমি জানি অনেক অ্যান্সার ভুল করবে। এই কোশ্চেনটা অনেক অ্যান্সার ভুল করবে, এই কোশ্চেনটা আমি জানি। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখি আলটিমেটলি কারা কারা এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার দিতে পারো, আমি একটু দেখবো। হ্যাঁ, এই কোশ্চেনটা আলটিমেটলি কারা কারা সঠিক অ্যান্সার পারো আমি একটু দেখি। 17 নম্বর কোশ্চেন না, দেখবো 17 নম্বর কোশ্চেন কারা কারা পারো। ঠিক আছে, ওকে, দেখি 17 নম্বর কোশ্চেন কারা কারা পারো, একটু দ্রুত একটু অ্যান্সার করবা। আমি দেখবো 17 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। 17 নম্বর কোশ্চেন এখন আমি কিন্তু অ্যান্সার পাইনি। হ্যাঁ, দেখি কারা কারা অ্যান্সার পারো। 17 নম্বর কোশ্চেনে কি সবাই অ্যান্সার করে ফেলো সবাই। 17 হচ্ছে বি। আচ্ছা, ওকে ফারহা। ওকে, চামেলি অ্যান্সার করেছো সবার প্রথমে, চামেলি অ্যান্সার করেছো বি। আর হচ্ছে ফারহা অ্যান্সার করেছো বি। কেন বি নাম্বার অ্যান্সার করেছো বলো তো ভাইয়া? কি বুঝে অ্যান্সার করেছো বি আমাকে একটু জানাও। ভাই আমরা এইটা বুঝে বি নাম্বার অ্যান্সার করছি, বলো কি বুঝে অ্যান্সার করছো বি, বলো তো একটু। ওকে, চামেলি আবার অ্যান্সার করছে বি। ঠিক আছে, দেখবো কার কার অ্যান্সার বি নাম্বারটা হয়, আমি একটু দেখবো। সবাই একটু দেখি অ্যান্সারটা আগে করো। ঠিক আছে, পরে তোমাদের সাইজ করতেছি, ধরো দেখি তোমরা কি বুঝি বি নাম্বার অ্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে। মরিয়ম অ্যান্সার করেছে বি, ফারজান অ্যান্সার করেছে বি, মানিক কুমার অ্যান্সার করেছে বি, মুক্তির অ্যান্সার করেছে বি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে ভাইয়া, মন থেকে। ডিনাই, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন। গুড। ডিনাই হচ্ছে আমাদের এমন একটা ভার যার পর আমাদের কি হবে? জিরান্ড হবে। তারপর কি হবে বলতো ভাইয়া? জিরান্ড হবে। জিরান্ড মানে কি বলতো ভাইয়া? ভার প্লাস আইন যাবে। থ্যাংক ইউ সো মাচ। সবার অ্যান্সার সঠিক হয়েছে, সবার অ্যান্সার। আর খুবই ভালো লাগছে তোমাদের অ্যান্সারটা সঠিক দেখে, কারণ আসলে কষ্ট করে পড়াই, যদি তোমরা ভালো অ্যান্সার করো তাহলে ঠিক আছে হিসেবে করবো। ওকে, না ভাই লিটারেচার থেকে তোমাদের কোশ্চেন আসে না, লিটারেচার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসে, জগন্নাথে একটা কোশ্চেন আসে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসে, তারপরে খুলনাতে মনে দেখছিলাম একটা দুইটা। ঠিক আছে, তোমরা যেগুলো পরীক্ষা দিবে এইগুলো আসে না, আর আসলেও টেক্সচুয়াল থেকে একটা দুটো আসতে পারে। ওকে, উড পাস, তাহলে আমাদের শেষ অংশটুকু দিয়ে দিচ্ছি, কি দিচ্ছে? উড পাস। তাহলে আমরা জানি উড, উড, তারপর হচ্ছে মাইট, তারপর হচ্ছে শুড। শুড প্লাস ভিএন যদি থাকে তাহলে এর আগে কি হবে বলো তো? এর আগে হচ্ছে আমাদের ইফ প্লাস ভি টু হবে। ইফ প্লাস কি হবে?
B2 শেষ, তাহলে কোনটা বলো তো? ইফ হি স্টাডিড হার্ডার, ইফ হি স্টাডিড হার্ডার, ওকে হি উড পাস, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো দেখি, সবার একটু অ্যান্সারটা আমি দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সারই বলো তো, ইফ হি স্টাডিড হার্ডার হি উড পাস। সবাই ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। D90 পরে 0 হবে। থ্যাংক ইউ সো মাচ চামেলি বোন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, ঠিক আছে? সবার খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ওকে ওকে ভাইয়া এমনভাবে বলছেন সাইজ করতেছি, আমি তো ভাবছি ভুল হইলে আজকে অনেক বকা দিবেন। না, বকা দিব না তোমাদের, আমার রোজায় ধরছে, বুঝতে পারছো? শেষ দিকে চলে আসছে না, ধরো এখন মনে করো সেহরিতে খাইতে ভালো লাগে না, ঠিক আছে? ইফতার করার পর প্রচুর টায়ার্ড লাগে, তার মধ্যে তোমাদের তো ব্যাচ শেষ, তোমাদের এই ধরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা চলে আসতেছে, তারপর ধরো ঈদ, ঈদের পর খুললে ধরো গুচ্ছের পরীক্ষা, এরপর ধরো ন্যাশনাল পরীক্ষা চলে আসতেছে। তো দেখা যায় আমাদের তো সেকেন্ড টাইম ব্যাচ চালু হইতেছে, অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ স্টুডেন্ট ভর্তি হইতেছে। তো দেখা এই যে সেকেন্ড টাইম চালু হবে এখন, ওদের জন্য আবার কাজ করতে হইতেছে, লেকচার শিট, বই, সবকিছু টিচাররা কাজ করতেছে, ওনাদের কাজগুলো আবার প্রুফ দেখতে হইতেছে। তো এই যে ধরো কাজের উপরে সারাদিন চলে যেতেছে, এর মধ্যে আবার নিজস্ব আবার অনেক কাজ থাকে, পড়ালেখা থাকে, ঠিক আছে? তোমাদের পরে মানে এরকম না যে আমি ধরো পড়ালেখা করি না, আমার নিজেরও অনেক পড়ালেখা থাকে, বুঝতে পারছো? যতদিন বাইচে থাকবো ততদিন পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে মানুষ আর মানুষ থাকে না, বুঝতে পারছো? এটা মনে রাখবা, যে টিচার নিজে পড়ে তার কাছে পড়তে যাবা, এটা মাথায় রাখবা। এইটা হচ্ছে আমার একটা স্যার বলছিল আমাকে, ঠিক আছে? যে টিচার নিজে পড়ে তার কাছে তুমি পড়তে যাইতে পারো, কারণ কি, সে তোমাকে শেখাইতে পারবে। আর যে টিচার শুধু বলে আমি তো পারি, আমার তো সব পড়া শেষ, সে কখনো আসলে কিছু পারে না, ঠিক আছে? এই পৃথিবীতে পারে বলতে সেই যে আসলে সে পড়ে, ঠিক আছে? দেখবা আমি অনেক ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি আগে নিজেকে হোমওয়ার্ক করে আসি, ঠিক আছে? আমি আগে তোমাদের যে স্লাইডটা তৈরি করা হয়, এই স্লাইডটা মাঝে মধ্যে আমি দেখতে পাই না, কিন্তু আমি প্রায় সময় এই স্লাইডটাকে দেখি, আগে উত্তরগুলো দেখে যাচ্ছে এটা উত্তর কি হতে পারে। কেননা আমার মাথার মধ্যে যে সব থাকবে এমন তো না, অনেক কিছু আমার মাথার মধ্যে নাও থাকতে পারে। তোমাদের মতো সাধারণ মানুষই তো আমি, হয়তো তোমাদের একটু বড়, একটু পড়ালেখা বেশি করছি, এই জন্য এখন তোমাদের পড়াই, আর তোমরা একটু কম পড়ছো, এই জন্য তোমরা এখনো পড়তেছো, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবো, আশা করি সবাই চান্স পাও, সবার জন্য মন থেকে দোয়া থাকবে। তো আমার ওই স্যারটা, এই কথাটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। আমার লাইফে কিছু কিছু স্যার পাইছি যারা আমার লাইফে আদর্শ, যারা আমাকে অনেক কিছু শেখাইছে। সেই স্যারের কথা খুব ভালো লাগতো, যে 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 শিক্ষক নিজে পড়ে তার কাছে তুমি পড়তে যাবা, যে পড়ে না, যে বলে সব পারে, তার কাছে তোমার পড়তে যাবা না, কারণ সে তোমার কিছু শেখাইতে পারবে না। তা আমি নিজে এখনো পড়ি, আমি এখন অনেক কিছু পারি না, আমার এখন অনেক জানার মানে কমতি আছে। তোমরা পড়বা, চান্স পাওয়ার পরে কেউ পড়ালেখা বাদ দিবা না, তোমরা আরো বেশি বেশি পড়বা। পড়লে মানুষ শেখে, পড়লে মানুষ জানে, পড়লে মানুষের মধ্যে নমনীয়তা, ভদ্রতা আসে। যে পড়ে না সে উগ্র হয়ে যায়, তার মধ্যে অহংকার চলে আসে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এইটা রাইট অ্যান্সার কি? এই যে আবার তোমাদের এতক্ষণ জ্ঞান দেওয়ার পরে এখন তোমরা আবার ভুল অ্যান্সার করা শুরু করে দিছো, ঠিক আছে? ওকে, দেখি এটা কারা কারা অ্যান্সার করে। সবাই অ্যান্সার করেছে বি, ভেরি গুড। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সার আসলে আলটিমেটলি কি হবে বলো তো? 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখি। আমি এই কোশ্চেনটা গতদিনও তোমাদের পড়াইছি, গতদিন ছিল হচ্ছে, এখানে ছিল হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইটের জায়গায় ছিল হচ্ছে ইয়েস্টারডে। ওকে, ইয়েস্টারডে তোমাদের যে বলি যে তোমরা একটু পড়ো ভাইরা, দেখো পড়ো না, যে ইয়েস্টারডে ছিল, তাহলে ইয়েস্টারডে থাকা যেই কথা, লাস্ট নাইট থাকা যেই কথা, এগো থাকা যেই কথা, ওকে বিফোর থাকা যেই কথা, তাহলে তাহলে আলটিমেট দেখো উইশের ক্ষেত্রে যদি কি বলো তো, উইশের ক্ষেত্রে যদি শেষে যদি দেখো লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগো, বিফোর এগুলো থাকে, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড বিন। রাইট অ্যান্সার কি বলতো? আই উইশ আই হ্যাড বিন দেয়ার লাস্ট নাইট, আই উইশ আই হ্যাড বিন দেয়ার ইয়েস্টারডে। ওকে, স্টুডেন্টের চেয়ে স্যারকে বেশি পড়তে হয়, নিশিতা জাহান। হ্যাঁ বোন, আসলে স্যারকে বেশি পড়তে হয়, কেননা কেননা আমার দ্বারা হচ্ছে তুমি ইন ফিউচার ভালো কিছু আশা করবা। আমি ভুল করাই দিচ্ছি, তাহলে তুমি কেমন আশা করো? ঠিক আছে, ভুল যে আমাদের হয় না তা না, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু কমায় আনা যায়, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেনটা মনে হয় সবাই ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম, আমি ক্লাস নিচ্ছি ম্যাম। জি, আসসালামু আলাইকুম। ওকে, আজকে ক্লাস নিচ্ছি, আজকে কল আসতেছে বেশি বেশি, ঠিক আছে? ওকে, চলো তাহলে দেখো তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে। ওকে, ইট ইজ ইট ইজ ওয়ান অফ দোজ হু ড্যাশ অলওয়েজ লেট, ফাইন। এই কোশ্চেনটা গতদিন পড়াইছি। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, আমি তোমাদের একই কোশ্চেন বারবার কেন পড়াই, তোমাদের মনে হতে পারে যে ভাই এইগুলো তো গত ক্লাসে পড়ছি, আজকে আবার কেন নিতেছেন একই কোশ্চেন। আমি কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করি নেই, মানে কোশ্চেনের নিয়মটা ঠিক রাখছি, কিন্তু হচ্ছে কি কোশ্চেনের এক্সাম্পলটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো সেম এক্সাম্পল ছিল হচ্ছে এইখানে মেবি কোনো একজন নাম ছিল, কোনো একজন নাউন ছিল, ঠিক আছে? প্লুরাল নাউন ছিল, কি ছিল? প্লুরাল নাউন।
এখন দেখো সাধারণত ওয়ান অফ দা আসলে হচ্ছে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি কি হবে দেখো তো, এর আগে দেখো নাউন অথবা প্রোনাউন যদি কি আসে বলো তো, যদি প্লুরাল আসে, ওকে যদি কি আসে প্লুরাল আসে, তাহলে এরপর আমাদের ভার্ব কি হবে বলো তো, ভার্ব হচ্ছে কি আমাদের প্লুরাল হবে। ওকে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। ফাইন, তাহলে এই তো, তাহলে আমাদের অ্যান্সার বলো তো, হি ইজ ওয়ান অফ দোজ হু ড্যাশ কি বলো তো, হু ড্যাশ অলওয়েজ লেট। তাহলে কি হবে, সবাই অ্যান্সার অলরেডি বুঝতে পারতো, সো আমার বিশ্বাস সবাই অ্যান্সার পারবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো, রাইট অ্যান্সার হচ্ছে হি ইজ ওয়ান অফ দোজ হু ওয়াজ অলওয়েজ, ওয়াজ হবে, বলো কি দিব, হু আর। ওকে ঠিক আছে, একটু মনে দিতে পড়তে হবে, হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাবো। তাহলে এই কোশ্চেন আমরা সবার ক্লিয়ার। দেখো পরবর্তী, দ্য কমিটি ড্যাশ, এই যে এই কোশ্চেনটা কতদিন পড়াইছিলাম, গতদিন থেকে আজকে একটু চেঞ্জ। কিরকম চেঞ্জ দেখো, সাধারণত ডিভাইডেড, ডিভাইডেড মানে কি ভাগ করে ফেলা। ধরো ধরো আমরা ধরো কমিটি মেম্বার, ধরো মনে করো যদু মধু রদু শাম, ধরো এরকম 4-5টা নাম, ধরো যদু মধু রদু শাম, তারপর কি ধরো ঋতু মৃত্যু, ধরো সাপোজ এই যে অনেকগুলো মানুষ, ঠিক আছে, ধরো এখানে কত মানুষ, 2 3 4 5 6 6জন। এখন কি প্ল্যান হইলো, যে প্ল্যান হলো যে আমরা দুইটা গ্রুপকে ভাগ করে ফেলবো, দ্য কমিটি ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন। এখন দেখো তোমার হচ্ছে ভাগ করে ফেলা, ওকে দুইটা গ্রুপে আমরা ভাগ হয়ে গেলাম, ফাইন, ভাগ হয়ে গেলে কি হবে, সাধারণত আর হবে, ওকে ফাইন। কিন্তু দেখো এই দুটো গ্রুপ ভাগ হওয়ার পরেও এদের যে মেইন যে ডিসিশনটা, মেইন যে ডিসিশন বা মেইন যে অপিনিয়ন, সেটা কিন্তু একটা, সেটা কয়টা, একটা। কিরকম, যেমন ধরো কোন একটা ইনভেস্টিগেশনে পাঠানো হলো আমাদের, ধরো ক্লাসে ধরো 10 টাকা চুরি হয়ে গেছে, ক্লাসে কিনছে 10 টাকা চুরি হয়ে গেছে, এখন আমার কি করতে হবে, 10 টাকা খুঁজে বের করতে হবে। এখন বললো যে তারেক স্যারের একটা টিম, আরেকজন স্যারের আরেকটা টিম, ফাইন, ওকে ধরো মাসুদ স্যারের একটা টিম, তাহলে তারেক স্যারের একটা টিম কি করবে, খুঁজবে, মাসুদ স্যারের একটা টিম খুঁজবে, কিন্তু আলটিমেটলি মেইন অপিনিয়নটা কি, তাদের মেইন ফোরকাস্টিং কি, ইটস অপিনিয়ন, একটা ফোরকাস্টিং। তাহলে দেখো ডিবেটেড থাকা মানে ভাগ হয়ে যাওয়া মানে কি, 2 ভাগ, ঠিক আছে ফাইন, কিন্তু আমরা আলটিমেটলি যে কাজটা করছি সেটা কি, ওই কমিটির একটা ডিসিশনের উপরে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ভার্ব হবে কি বলতো, ভার্ব হবে ওয়াজ, ভার্ব হবে কি ওয়াজ। তাহলে দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড, কমিটিটা ভাগ হয়ে গিয়েছিল ইন ইটস অপিনিয়ন, তাদের নিজেদের অপিনিয়নে, মানে একটা অপিনিয়নের কারণে ভাগ হয়েছে, অন্য কোনো কারণে না। যদি ইটসটা না থাকতো তাইলে হয়তো আর, ওকে রাইট অ্যান্সার হচ্ছে ওয়াজ, রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়াজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেনটা কি হতে পারে, দেখো she would have succeeded if he dash harder, তাহলে আমরা এটা একটু আগে পড়ে এসেছি, তাহলে কি হবে দেখো তো, তাহলে দেখো তো আমাদের would could should might, ওকে would could should might প্লাস হ্যাড প্লাস V3 যদি আসে, তাহলে এর পরবর্তী অংশ কি হবে, আমরা এটা সবাই জানি না, পরবর্তী অংশ কি হবে বলো তো, পরবর্তী অংশ হচ্ছে if প্লাস হ্যাড প্লাস V3, ওকে if প্লাস হ্যাড প্লাস V3, ফাইন, শেষ। তাহলে she would have succeeded if she had worked hard, if he had worked hard, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো। 22 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে, 21 অ্যান্সার কারা কারা করেছে একটু দেখি তো, দেখি 21 অ্যান্সার কারা কারা করেছে, ওকে ফাইন। 21 অ্যান্সার করেছে হচ্ছে তোফাতুন্নেসা বিনতে তাওফা অ্যান্সার করেছো, মরিয়ম অ্যান্সার করেছো, মোহনা রিতিন অ্যান্সার করেছো, মানিক কুমার চাকমা অ্যান্সার করেছো, ফারহা আক্তার অ্যান্সার করেছো, জেরি খান অ্যান্সার করেছো, মরিয়ম আক্তার অ্যান্সার করেছো, মুক্তি রানী, ডালিয়া লিয়া, আফসানা আহমেদ, মারুফা চৌধুরী, চামেলি আক্তার, সাইদাতুন নেসাম, সাদিয়া আফরোজ চামেলি, আফরা আঞ্জুম নূর, ওকে বর্ষা কুন্ডু, নিশিতা জাহান, ফারহা আক্তার, প্রমা সরকার, মারুফা, ঠিক আছে, হৃদয় সরকার, ঠিক আছে, রিয়া সরকার, বর্ষা কুন্ডু, জেরি, মরিয়ম, মোহনা রিতিন, ফাইন, সবার অ্যান্সার সঠিক হয়েছে, পরেরটা করে ফেলছো, ভেরি গুড। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন আমার কি দেখো, হি প্রিভেন্টেড দ্য বয় ড্যাশ এন্টারিং দ্য রুম, এন্টারিং দ্য রুম, ওকে এন্টারিং দ্য রুম, ফাইন, তাহলে হি প্রিভেন্টেড, এখন এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, কই থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ওকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ওকে অ্যাপ্রোপ্রিয়েট থেকে কি আসছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কি হয় বলতো, প্রিভেন্টের সাথে কি হয়, প্রিভেন্টের সাথে কি হয়, প্রিভেন্ট ফ্রম, মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, বা কোনো কিছু থেকে মানে যেতে না দেওয়া, বা কোনো কিছু থেকে রক্ষা করা। ধরো মনে করো কোনো একটা রুমের মধ্যে ধরো একটা ধরো তেলাপোকা আছে, বা ধরো মনে করো যে ধরো কি বলবো, ধরো ছোটখাটো কোনো প্রাণী আছে যেটা কি কীট আছে, যেটা কি ধরো ওই বাচ্চাটাকে কামড় দিতে পারে, ধরো কাউকে একটা কামড় দিলে কি
বাচ্চাটা কি হবে, মনে করো ব্যথা পাবে, বা ধরো একটা কুকুর বাঁধা আছে, গেলে খামসি মারতে পারে, তাহলে হি প্রিভেন্ট, সে কি রক্ষা করেছে, ফ্রম দ্য বয়, শি প্রিভেন্ট দ্য বয় ফ্রম কি এন্টারিং দ্য রুম, তাহলে ওই রুমে প্রবেশ করতে কি সে কি বাধা দিয়েছে, বা ওই রুমে প্রবেশ করতে নিষেধ করেছে বা আটকে রেখেছে। ফাইন, যে কোনো একটা অ্যান্সার হতে পারে। পরবর্তী কোশ্চেনটা চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, ওকে, দিস ইজ দ্য বেস্ট টাইম আই ড্যাশ এভার সিন। এই যে এরকম একটা সেন্টেন্স আসলে কিন্তু আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। ওকে, এরকম অ্যান্সার কিন্তু আমাদের অনেক জায়গায় আসতে পারে, তাহলে আমরা এটা একটু অ্যান্সার করে ফেলবো। দেখো এইখানে আমি তোমাদের নতুন একটা নিয়ম শিখিয়ে দিই। দেখো নিয়মটা কিরকম, দেখো মনে রাখবা, ওকে দাঁড়াও একটু দেখি। অক্সিলারি ভার্ব আর হচ্ছে ধরো মেইন ভার্ব, বুঝছো, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই দুটো যদি থাকে মনে রাখবা, এর মাঝখানে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, এর মাঝখানে একটা মাত্র শব্দ আসে, এটা কি হয়, অ্যাডভার্ব। বুঝতে পারছো, অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর দেখো আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো অক্সিলারি ভার্ব, ধরো অক্সিলারি ভার্ব প্লাস টু বি, টু বি যদি আসে, ধরো টু বি আসছে, টু বির পরে কি, বির পরে সবসময় কি ভি থ্রি, তাই না। অক্সিলারি ভার্বের পরে যদি টু বি আসে, যেমন হ্যাভ টু বি, হ্যাজ টু বি, ইজ টু বি, এম টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, এই যে টু বি যুক্ত হইতেছে, তাহলে টু বি যুক্ত হইলে এর ভার্ব ভি থ্রি, তাহলে দেখো তাহলে আমাদের অ্যাডভার্ব কোথায় আসবে, এই এই ফরম্যাটের ক্ষেত্রে অ্যাডভার্বটা আগে চলে আসবে। ওকে, তাহলে কি বললাম, সাধারণত অ্যাডভার্ব হচ্ছে অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্বের মাঝখানে কে বসে, অ্যাডভার্ব বসে। কিন্তু যদি অক্সিলারি ভার্বের সাথে যদি টু বি প্লাস ভি থ্রি আসে, এম টু বি, ইজ টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, এরকম আসে, সেক্ষেত্রে অ্যাডভার্বটা আগে চলে আসবে। তাহলে এখানে আমরা অলরেডি বুঝতেছি সিন এভার, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হবে, তাহলে আই হ্যাভ এভার সিন, আই হ্যাভ এভার সিন। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, 24-এর এ। আমরা সবাই অ্যান্সার পারছি, ঠিক আছে, ভেরি গুড। আফরান নূর, কই থেকে উল্টাপাল্টা অ্যান্সার করছো ভাই, একটু মনোযোগ দাও ক্লাসে, ঠিক আছে, একটু মনোযোগ দাও, এরকম উল্টাপাল্টা অ্যান্সার দিও না। আশা করি ইনশাল্লাহ মনোযোগ দিলে ভালো কিছু পারবা কোশ্চেন, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করে যাই। দেখো আরেকটা কোশ্চেন কিছু দেখো তো, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান হার্ডলি স্ট্যান্ড। ফাইন, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করো, ঠিক আছে। একটা ট্যাগ কোশ্চেন দিলাম তোমাদের জন্য, একটা ট্যাগ কোশ্চেন। ওকে, তোমরা বলবো যে ভাই অনেক কঠিন কঠিন কোশ্চেন সলভ করান, একটা ট্যাগ কোশ্চেন দেন না, নাও একটা ট্যাগ কোশ্চেন দিচ্ছি। ধরো সাপোজ ন্যাশনাল একটা ট্যাগ কোশ্চেন চলে আসলো, আসতেই পারে, তাহলে চলো আমরা একটা ট্যাগ কোশ্চেন সলভ করে ফেলি। তাহলে এই ট্যাগ কোশ্চেনের অ্যান্সার কি, প্রায় শেষের দিকে না, আমার অনেক মাথা ব্যথা করতেছে। চলো আমরা খুব শীঘ্রই ক্লাসটা শেষ করবো, হ্যাঁ। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতেছো, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেললেই, ঠিক আছে, আমরা খুব দ্রুত ক্লাসে শেষ করে ফেলবো। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই অ্যান্সার করতেছো, দ্রুত আমরা অ্যান্সার করবো, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে 25-এর অ্যান্সার কি হবে, 25-এর অ্যান্সার হচ্ছে কি বলতো, হি ক্যান হার্ডলি স্ট্যান্ড। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, হার্ডলি হচ্ছে না একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে নেগেটিভ অ্যাডভার্ব তো হবে না, তাহলে কি বলতো, ক্যান হি। তাহলে রাইট অ্যান্সার কি হবে, ক্যান হি। ওকে, রাইট অ্যান্সার কি বলতো, ক্যান হি। ওকে, হি ক্যান হার্ডলি স্ট্যান্ড, এই ডাজ কেন হবে, ডাজ কেন হবে, এখানে ক্যান আসছে না, মডাল ভার্ব থাকে তো মডাল ভার্ব দিয়ে হয়। মরিয়ম ভুল অ্যান্সার করলা তো, ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার শেষ। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন বলছে, হি হার্ডলি রিকগনাইজড, হি হার্ডলি রিকগনাইজড কি বলতো, হিম। দেখি আরেকটা ট্যাগ কোশ্চেন পাইলাম, দেখি তো এইটা কি হবে বলতো সবাই, এই কোশ্চেনটা অ্যান্সার করো। একটা যেটা আমি অ্যান্সার করে দিচ্ছি, এটা তোমরা একটু অ্যান্সার করো সবাই, দেখি এই ট্যাগ কোশ্চেনটা কে কে পারো, ঠিক আছে। চলো সবাই আমরা একটু অ্যান্সার করবো, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি অলরেডি, ঠিক আছে, আমরা একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করবো। ঠিক আছে, সবাই একটু আমরা আমরা অ্যান্সার করবো, ঠিক আছে, সবাই আমরা অ্যান্সার করতেছি, ভুল অ্যান্সার করা যাবে না, হ্যাঁ, সবাই একটু সঠিক অ্যান্সার করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে সবাই, আচ্ছা ঠিক আছে, আমরা অনেকে অ্যান্সার করতেছি মোটামুটি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন দেখো তাহলে এই যে দেখো রিকগনাইজড কি বলতো, ডিড, হার্ডলির জন্য নট আসে নাই, তাহলে ডিড শি, শেষ, শি হার্ডলি রিকগনাইজ হিম, তাহলে ডিড শি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো ইনসিস্ট অন, আমি কিন্তু একটু আগে লিখে দিয়েছি তাই না, ইনসিস্ট অন, তারপর কি বলতো, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, তারপর হচ্ছে পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ, আর লিখলাম না, লুক ফরওয়ার্ড টু উইথ বিউটি, এগুলো পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। হি ইনসিস্ট অন পেইং দ্য বিল হিমসেলফ, সে নিজে নিজের বিল পেমেন্ট করতে গিয়ে খুব আগ্রহ প্রকাশ করতেছে, আমি আমারটা নিজে পে করবো, ঠিক আছে, বা সে জোর করতেছে যে আমি এটা নিজেরটা নিজে করবো, কাউকে করতে দিব না। হি ইনসিস্ট অন পেইং দ্য বিল হারসেলফ, ও সরি হিমসেলফ, হি তো শি থাকলে হারসেলফ হইতো না, ওকে ঠিক আছে।
তাহলে আমরা সবাই অ্যান্সার করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলো দেখি একটু কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, হার্ডলি হ্যাড আই রিচড। ওকে ফাইন, হার্ডলি হ্যাড এর সাথে কি বলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই আমরা একটু অ্যান্সার করবো সবাই। দেখি তো আমরা প্রায় ক্লাস শেষ মুহূর্তে চলে আসছি না, চলো আমরা ক্লাসে শেষ করে দিব। হ্যাঁ সবাই সবাই একটু অ্যান্সার করো, হার্ডলি হ্যাড এর সাথে কি হবে দেখি তো। হার্ডলি হ্যাড আই রিচ দ্য হোম, তাহলে আমি একটু আগে লিখে দিচ্ছি, নো সোনার হ্যাড এর সাথে কি হবে, নো সোনার হ্যাড এর সাথে হবে হচ্ছে দ্যান। স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এর সাথে কি হবে, হোয়েন হবে। কিছু কিছু ক্ষেত্রে বিফোর হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, হোয়েনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা এটার সাথে দিব কি, হোয়েন। তাহলে কি হবে, হার্ডলি হ্যাড আই রিচ হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং। এই যে দেখো স্টার্ট, এই যে স্টার্ট, স্টপ, এগুলো কিন্তু কি অনেক আমাদের এমন ভার্ব যার পর সময় জিরান হয়, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে হার্ডলি হ্যাড আই রিচড হোম হোয়েন ইট স্টার্টেড রেইনিং, ইট স্টার্টেড রেইনিং, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, ইট স্টার্টেড রেইনিং। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই, দেখি কার কার অ্যান্সার হচ্ছে। ফাইন, 28 নাম্বার অ্যান্সার হচ্ছে, অ্যান্সার চলে গেল, প্রমা অ্যান্সার করেছো, ঠিক আছে। পরটা যাও, দেন হবে এই সাদ, দেন কেন হবে, নৌসুনারের সাথে, নৌসুনার হ্যাডের সাথে দেন হয়, হার্ডলি হ্যাডের সাথে আর হচ্ছে স্কার্সলি হ্যাডের সাথে বিফোর অথবা হোয়েন হয়, ঠিক আছে। ওকে, 29 নম্বর কোশ্চেন, আমরা আর দুইটা কোশ্চেন সলভ করবো, একটা আরেকটা কোশ্চেন। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস। ওকে ফাইন, দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। এখন দেখো পুলিশ, পুলিশ কি বলতো, পুলিশ শুনতে কিন্তু মনে হইতেছে একজন ব্যক্তি, কিন্তু আলটিমেটলি পুলিশ কিন্তু কি বলতো, প্লুরাল কাউন্টেবল নাউন। কি বলতো, পুলিশ হচ্ছে একটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কি নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, প্লুরাল কাউন্টেবল নাউন। পুলিশ কি ভাইয়া, পুলিশ হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে প্লুরাল। দ্য পুলিশ আর ইনভেস্টিং দ্য কেস, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। ওকে ফাইন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, পুলিশ। ফাইন, সবাই আমরা একটু অ্যান্সার করবো। 29 সি অ্যান্সার করেছো, ভেরি গুড। মোহনারি 3 অ্যান্সার করেছো, আসিফ অ্যান্সার করেছো, ফাইন। সবাই চামেলি অ্যান্সার করেছো, আমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবো ক্লাসে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ ওকে, ফারজানা আক্তার তানি অ্যান্সার করেছো, মারুফা চৌধুরী, মরিয়ম, চামেলি, তোফাতুন্নেসা বিনতে তাওফা, মরিয়ম, ঠিক আছে, জান্নাতুল ইসলাম, ঠিক আছে, মাজিদুল ইসলাম, সবাই অ্যান্সার করেছো না। ওকে, বর্ষা কুন্ডু, ফাইন। আমরা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা সলভ করবো। লাস্ট কোশ্চেনে কি বলছে দেখো তো, দেখো আই এম অ্যাকাস্টম টু, এইটা মনে হয় না যে আমার বলতে হবে, এই যে লাস্ট কোশ্চেনটা আমি যেটা লিখি সবসময়, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো, সব ভালো যার শেষ ভালো তার, ফাইন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আই অ্যাকাস্টম টু ড্যাশ, আই এম অ্যাকাস্টম টু ড্যাশ আর্লি, ফাইন। আই এম অ্যাকাস্টম টু ড্যাশ আর্লি, তাহলে এটা কি বলতো, সব ভালো যার শেষ ভালো তার। লাস্ট কোশ্চেনটা যা ভালো হবে বুঝবো যে হ্যাঁ পুরো ক্লাসে সে মনোযোগী ছিল। দেখি লাস্ট কোশ্চেনটা সে একটু সলভ করো, দেখি প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা করে দিছি, লাস্ট কোশ্চেনটা আমি তোমাদের থেকে ব্যাখ্যা নিব, দেখি কে কে ব্যাখ্যা পারো। লাস্ট কোশ্চেন, ওয়ার্কিং লিখছে একজন, ওয়ার্কিং হবে লাস্ট কোশ্চেনে, বলো তো। ওকে, ঠিক আছে, সবাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, আমরা সবাই একটু অ্যান্সার করবো, সবাই সবাই অ্যান্সার করে ফেলছে অলরেডি। 30 হচ্ছে বি, বি কেউ কি আসো যে 30 বি নাম্বারটা, আব্দুল্লাহ তোফায়েল। এত লেট করছো কেন ভাইয়া, ক্লাসে কয়টা বাজে দেখছো, ক্লাস প্রায় শেষ। মাহির, তুমিও ক্লাসে লেট করে আসছো। আচ্ছা, কেউ কি অন্য কোনো অ্যান্সার দিবা না আজকে? যাক, আমার কাছে খুব ভালো লাগতেছে এইটা ভেবে যে তোমরা অন্তত এইটুকু শুধরে নিচ্ছ যে না ভাইয়ের ক্লাসে আসলে একটু মনোযোগ দিয়ে আসতে হবে, পরে আসতে হবে। তোমাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে আজকে, মন থেকে খুব স্যাটিসফাই যে না ইনশাল্লাহ আমি যাদের পড়াচ্ছি তারা মানুষ, গরু ছাগল না অ্যাটলিস্ট, ঠিক আছে, তারা মানুষ, তারা পড়তে আসছে, তারা পড়তেছে, তারা অ্যাটলিস্ট গরু ছাগল না। আসলে কষ্ট করে পড়াই দিচ্ছি তো মনে হয় যে শিক্ষার্থীদের সবচেয়ে বড় কথা হচ্ছে একজন টিচারের সবচেয়ে আপন মানে সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে শিক্ষার্থী, ঠিক আছে। তারা যদি ভালো মতো পারে শিক্ষকদের আনন্দ লাগে। আমি খুবই চাই যে আমার শিক্ষার্থীরা সবাই, এই যে আমাদের পেইড ব্যাচে প্রায় 500 শিক্ষার্থী, আমি চাই প্রত্যেকে একটা পাবলিক বিষয়ে চান্স পাক, প্রত্যেকটা জায়গায় ভালো একটা জায়গায় পড়তে পারো, একটা জায়গায় পড়ুক, কেননা আমাদের এইটুকুই সার্থকতা। তো তোমরা এই যে আজকে পারতেছো দেখে খুব ভালো লাগতেছে, এই যে পারতেছো বা চেষ্টা করছো, ভালো মতো আয়ত্ত করতে পারছো, এইটাই খুব সুন্দর। প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড থাকবা, ক্লাসগুলো করবা, লাইভে দিয়ে পেরে দিয়ে যেখানে দেখালি ক্লাস করো, শেখো, তোমাদের শেখার জন্যই দেওয়া হইতেছে। এই ক্লাস আমি নেওয়ার ফলে আমার কোনো লাভ হয়েছে? ঠিক আছে, আমার কি কোনো লাভ হয়েছে এই ক্লাস নেওয়ার ফলে? আলটিমেটলি লাভটা হচ্ছে তোমাদের, উল্টো আমার কষ্ট হয়েছে, আমার মাথা ব্যথা করতেছে, ইফতার করার পর শরীর ভালো লাগে না, তার মধ্যে ক্লাস নেই কেন? শুধুমাত্র যেন তোমরা একটু শিখতে পারো, তোমরা যেন একটু শেখো, তোমাদের জন্য ক্লাস নাও, তোমরা একটু শেখো, তোমরা আগে যাও, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে, তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমরা ইচ্ছা সুস্থ থাকি, আমাদের জন্য ইচ্ছাগুলো পূরণ হয় তোমাদের ইচ্ছার পাশাপাশি। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে।
সবাই ভালো থাকবা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। ওকে, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।